এই রাহুল, আরে কি ব্যাপার, মানে তুমি আমাকে বলছিলে যে কি একটা সুখবর দেবে, বোন কি সুখবরটা কি? হ্যাঁ, সুখবরটা অবশ্যই তোমাকে দেবো। প্রথমে আমি কাউকে এখন আমি তার আগে একবার, মানে এই যে বোন, আমাদের শর্মিষ্ঠা বোন, আর এই হচ্ছে আমাদের রাহুল ভাই, আগে আমি দাদুকে একটু প্রণাম করে নিই। এই হচ্ছে দাদু, দাদুর কথা আপনারা তো সবাই দেখেছেন দাদুকে। তো এই রাহুল আমাকে ফোন করে বলছে দাদা একটা সুখবর আছে, আর বোনও আমাকে বলছে যে সুখবর আছে। কি সুখবরটা কি? দেখো, সুখবর বলতে তো অনেক কিছু রয়েছে, আমি বলছি তোমাকে। দেখো, ছোটোবেলার থেকে তুমি হয়তো পুরো ছোটোবেলা আমার হয়তো দেখো নি, বা ছোটোবেলায় কিন্তু বাবা মাকে পাইনি, দাদুর হাতে মানুষ হয়েছি। দেখতে দেখতে দাদু অনেক কাছে বড়ো করেছে, মানুষের মতো মানুষ করেছে, আজ ওনাকেও হারিয়েছি। তখন থেকে দাদা তোমাকে পেয়েছি, তুমি আগে করে আসতে দাদা, এখনো আসছো। সেই ট্রেনে আমি দেখেছি, সেই ট্রেনে হকারি, হ্যাঁ ট্রেনে হকারি করা ছেলেটা দাদা, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, আশীর্বাদ, এই কারণে দাদা যে এই জায়গাটা আমি করতে পেরেছি, আমার সত্যি খুব ভালো লাগছে যে আমি কষ্ট করেছি দাদা, আমি ফল পেয়েছি। অনেকে বলে কষ্ট ফল দাদা পাই, আমি পেয়েছি, তোমাকে পেয়েছি, তোমাদের একটা ফ্যামিলি পেয়েছি। আর যে সত্যি মানে 3 বছর আগে যে রাহুল একা জীবন কাটাতো, সেই রাহুলে আমি ভেবেছিলাম যে আমার দাদু চলে গেলে আমার জীবনে একা হয়ে যাবো, কিন্তু সেটা আমি তোমাদের ভালোবাসা, দাদু আশীর্বাদের জন্য সেটা আমি এখন অবধি হয়নি। একদম আমি ফ্যামিলি পেয়েছি, তোমাদের পেয়েছি। আমি সত্যি আমি অবাক যে 2-3 বছরের মধ্যে মানুষ এত পরিবর্তন হয় তার জীবনে, আমি সত্যি খুব অবাক। মানে এটা ঈশ্বরের আশীর্বাদ, দাদুর ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব না। এরা ওনার আশীর্বাদ ছাড়া, ওনাদের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ ছাড়া এটা কখনোই সম্ভব নয়। একদম। ছোটবেলায় কিন্তু আমি বাবাকে পাইনি, মাকে পাইনি, পেয়েছিলাম দাদুকে। হয়তো বাবা মা সে স্নেহ বা ভালোবাসা, কিন্তু একটা সুন্দর একটা মানে বোনকে তুমি পেয়েছিলে। হ্যাঁ দাদা, সুন্দর একটা বউ পেয়েছি যে আমাকে বোঝে, ভালোবাসে, আমার ফ্যামিলির লোকটাকে, দাদুটাকে খুব ভালোবাসতো, তোমাদের খুব ভালোবাসে, দাদা হিসেবে সম্মান করে ভালোবাসে, সবসময় তোমাদের এভাবে পাশে থাকতে চায়। একদম। আর সেই রাহুল আজকে মানে কত বড় হয়ে গেছে, যারা রাহুলকে কত ভালোবাসা দিয়েছে, কত মানুষ তোমাকে কত ভালোবাসা দিয়েছে রাহুল। হ্যাঁ, প্রচুর মানুষ। আর এই বোন কিন্তু মানে রাহুলের সাথে এখন নিজেও তো স্ট্রাগল করছো, যে সব সময় বোন তোমার পাশে থাকে। তোমরা একটা দোকানও করেছো, ঠিক আছে, ছোট একটা দোকান স্টল করেছো শান্তিপুর স্টেশনের বাইরে। মানে জীবনের জার্নিটা হয়তো তোমাকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হবে, কি বলো তুমি? যারা হেরে গেছে, যারা ভয় পায়, তাদের বলবো কষ্ট করো, জীবনে একটু হেরে যায়, হয়তো আগের পথটা আলোকিত হবে, আগের পথটা ভালো হতেই পারে। মানে রাহুল কিন্তু সমাজের একটা দৃষ্টান্ত আমি মনে করি, যে ছেলেটা এই দাদুর কাছে মানুষ, যে ছেলেটা ছোটবেলায় মাকেও হারিয়েছে, বাবাকেও হারিয়েছে, একটা খুব কষ্টের মধ্যে দিয়ে তুমি ট্রেনে হকারি করে মা বাবা না, নিজের দাদা, নিজের ফ্যামিলি, মাসি পিসি সবাইকে হারিয়েছে। মানে যখন ছেলেটা পুরো একা হয়ে গেছিল, সমাজে এরকম অনেক রাহুল রয়েছে, যাদের কেউ নেই পাশে, অনেক মানুষ আছে, তারা হয়তো অনেক সময় ভাবে আমাদের জীবনটা হয়তো শেষ হতে চলেছে, কিন্তু এই রাহুলের জীবনটা কিন্তু তাদের কাছে একটা, সবার কাছে সাহস, একটা বিরাট বড় সাহস। তো যাই হোক, একটা সুখবর দেবে বলছিলে, কি বোন? মানে আমি এখনো জানি না কি সুখবর দেবে বোন, সুখবরটা কি আমি জানতে চাই। দুজনে একসাথে হও। বলতে একটু ভয় পাচ্ছে দাদা, কি মনে করে না করবে, ওই জন্য বলতে পারছে না, লজ্জা পাচ্ছে। দেখ, আমি বলছি যে ছোটবেলায় তো বাবা মাকে হারিয়েছি, নিজের দাদা, নিজের পিসি, নিজের আত্মীয় স্বজন হারিয়েছি। তো বাবা মা যে ভালোবাসা, যে স্নেহ, সেটা কখনোই বুঝতে পারিনি, বা সেটা কখনোই পাইনি। তো দাদা, এখন একটা সময় আসতে চলেছে যে আমি যেটা ভালোবাসা পাইনি দাদা, আমি যে বাবাকে পাইনি, আমি আজ নিজে বাবা হতে রয়েছি। বাবা হয়ে আমি একজনকে মানুষের মতো মানুষ করতে চাই। বাহ, কংগ্রাচুলেশনস, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা বোন, খুব ভালো থেকো। তাহলে রাহুল আলটিমেটলি বাবা হতে চলেছে। রাহুল কিন্তু পিতার দায়িত্ব নিতে চলেছে খুব শীঘ্রই, তাই না বোন? কেমন লাগছে? ভালো লাগছে দাদা, ভালো লাগছে। খুব ভালো থাকো তোমরা, খুব ভালো থাকো। সেই একা রাহুল আজকে কিন্তু আর একা নয়, আর কিছুদিনের মধ্যে বাবার জায়গায় আসতে চলেছে, 3 জন হবে। খুব ভালো থেকো রাহুল, আর তোমার জীবন খুব সুন্দর হয়ে উঠুক, তোমাদের আশীর্বাদ করে দাদা, তাহলে একদম আশীর্বাদ সব সময় আছে, আর দাদুর আশীর্বাদ তো সব সময়ই আছে। খুব ভালো থেকে রাহুল। হ্যাঁ, ওই মানুষটা থাকলে আজ খুব খুশি হতো, বা খুব আনন্দ পেতো, যে মানে উনি হয়তো দেখতে সবে, কিন্তু আমি দেখাতে পারছি না, হয়তো উনি দেখছে, ওনার আশীর্বাদ হয়তো আমাদের মাথায় আছে বলে আজ এই জায়গায় আসতে পেরেছি। নিশ্চয়ই খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো তোমরা। আর তুমি এসছো সত্যি ভালো লাগলো, যে আমার জন্য তুমি থেকে এসো, বৃষ্টির মধ্যে, মেন কথা যা বৃষ্টি সারাদিন, তুমি যে এসছো দাদা, আমি চাই আমি তো সবসময় আছি, সবসময় যেন আমি জাগলে তুমি যেন একটু আসো আমাদের। অবশ্যই ভাই, অবশ্যই। তাহলে আমার বাড়ির লোক তোমাকে সত্যি খুব ভালোবাসে। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো।